সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ বকুল। বন্ধুরা, আমরা কয়েকদিন হলো আলোচনা করছিলাম তোমাদের নবম দশম উচ্চতর গণিতের 1.1 অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়টি নিয়ে অলরেডি আমাদের 3টি পর্ব শেষ হয়ে গেছে। তোমরা যারা যদি কোনোভাবে 3টি পর্ব মিস করে থাকো তাহলে আগের পর্বগুলো অবশ্যই দেখে নেবে। অত্যন্ত তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ বেসিক নিয়ে ওই গত পর্বগুলিতে আলোচনা করা হয়েছে। ঠিক আজকের পর্বটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব, কারণ এখানে আমরা আজকে বেশ কিছু আমরা প্রতিজ্ঞা এবং সূত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে দুটি সূত্র, বিশেষ করে দুটি সূত্র আছে, যে দুটি সূত্র তোমাদের প্রায় অনেকগুলো ম্যাথ করতে লাগবে। যদি আমরা এই সূত্রগুলো এখান থেকে না বুঝে যাই তাহলে আমাদের ওই ম্যাথগুলো করতে খুবই অসুবিধা হবে। বন্ধুরা, চলে যাব মূল আলোচনায়। তার আগে বলতেই হচ্ছে যে তোমাদের যদি মনে হয় যে এই চ্যানেল থেকে তোমাদের ভিডিওগুলো খুব উপকারী বা তোমরা উপকৃত হচ্ছ, বা নেক্সট যে ভিডিওগুলো আমরা যখন আপলোড করব সাথে সাথে তোমরা সেগুলো হাতে পেতে চাও কয়েক সেকেন্ডের মধ্যে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর পাশে আসা বেল বাটনটি টাচ করে অল অপশনটা চালু করে রাখবে। তাহলে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে এবং সেই ভিডিওটা নতুন তথ্যবহুল সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। বন্ধুরা, চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। তোমরা যেমনটি দেখতে পাচ্ছ, আমি দুটি সেট আঁকিয়ে রেখেছি। আমরা আজকে কি দেখব? উপরে দেখছো প্রতিজ্ঞা 2, অর্থাৎ প্রমাণ করতে বলা হয়েছে যে এ বাদ বি এই সেটটা সমান নাকি এ ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ এ বাদ বি সেটটা যা হবে এর সাথে যদি আমরা বি প্রাইম সেটের ইন্টারসেকশন করি তাহলে সেটা নাকি সেই রকমই হবে, একই রকম হবে আর কি। চলো আমরা কয়েকভাবে 2-3 ভাবে জিনিসটা প্রমাণ করব। প্রথমে আমরা ভেন চিত্রের সাহায্যে আসলে একটু বোঝার চেষ্টা করি। দেখো তো, আমাদের এইটা যদি এ সেট হয় আর এইটা যদি বি সেট হয়, তাহলে দেখো তো আমরা এই এলাকাটাকে কি বলি? আমরা এই এলাকাটাকে বলি, দেখো এই পুরো এই এলাকাটুকু হচ্ছে বি, আর এর মধ্যে থেকে এই পুরো বি যে অংশটুকু আছে সেই অংশটুকু বাদ, অর্থাৎ এটা কিন্তু আমরা বলি এ বাদ বি। এই যে চাঁদের মতো এই পাশে বাম পাশে অংশটা দেখছো, একে আমরা বলি এ বাদ বি। আচ্ছা, আর এই পাশে যে চাঁদের মতো দেখছো এটাকে কিন্তু আমরা বলি বি বাদ এ। কেন বলি তোমরা বুঝতেই পারছো। এইটা হলো বি সেট, এই পুরোটা হলো বি সেট, তোমরা দেখতে পাচ্ছ। তার মধ্যে থেকে এর অংশ কতটুকু, সেই অংশটুকু যদি আমরা বাদ দিই তাহলে এই যেই অংশটুকু হয় বি বাদ এ। আর এটা যেটা হয় সে তোমরা জানোই, এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বি কেন? যদি আমরা এ সেট ধরি তাহলে এইটুকু এর মধ্যে আছে, আবার বি সেট ধরলে এইটুকু বি এর মধ্যে আছে, এই জন্য এটা হলো এই ইন্টারসেকশন বি। আমাদের আজকের বিষয় হলো এই যে এ বাদ বি সেটটা। এ বাদ বি সেট হলো, আমরা আরেকটা কাজ করে নিতে পারতাম বন্ধুরা, সেটা হলো আমরা একটু ইউনিভার্সাল সেটটা নেওয়া হয় নাই। চলো আমরা একটু ইউনিভার্সাল সেটটা একই সাথে নিয়ে ফেললাম, আমরা ইউনিভার্সাল সেটটা নিয়ে ফেললাম। আচ্ছা, এখানেও একটা আমরা ইউনিভার্সাল সেট নিয়ে ফেলি। এই হলো আমাদের ইউনিভার্সাল সেট। আচ্ছা, প্রথমে আমরা এই অংশটুকু দেখব, এ বাদ বি। এ বাদ বি অংশটুকু কি হয় সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে এ বাদ বি হলো, আমরা দেখতে পাচ্ছি যে এই যে এইটুকু, এই আমরা যদি একটা অন্য মার্কার দিয়ে মার্ক করি তাহলে দেখো আমাদের এ বাদ বি কিন্তু এইটুকু হলো, এই যে এইটুকু হলো কিন্তু আমাদের এ বাদ বি। বন্ধুরা দেখতে পাচ্ছ,
বন্ধুরা হলো এইটা হলো আমাদের এ বাদ বি। এখন যদি আমরা একটা কাজ করি, কোন কাজটা করব দেখো, আমরা নিচে লিখে দিতে পারি আমরা যে এইটা আমরা এই লেখার দরকার নেই, আমরা বুঝতেই পারলাম যে এটুকু হচ্ছে এ বাদ বি, অর্থাৎ শুধুমাত্র এ থাকবে, শুধুমাত্র এ থাকবে, এর যে অংশটুকু বি এর মধ্যে আছে সেটুকু বাদ দিয়ে শুধু এর যে অংশটুকু থাকবে সেটুকু হচ্ছে এ বাদ বি। এখন দেখো যদি আমরা এই এ আর বি প্রাইমের ইন্টারসেকশন করি, তাহলে চলো তো প্রথমে আমরা এ সেটটাকে আমরা একটু এ সেটের অংশ কতটুকু সেইটা আমরা মেনশন করব। এটা যদি আমাদের এ সেট হয়, এইটা যদি আমাদের বি সেট হয়, তাহলে আমরা ধরো আগে আমরা এ সেট কতটুকু সেটা মেনশন করলাম। এই যে আমরা দাগ দিয়ে এ সেট কতটুকু, পুরো এ সেটের এরিয়াটাকে আমরা একটু বোঝার চেষ্টা করছি যে এ সেট কতটুকু। বন্ধুগণ এই হচ্ছে আমাদের এ সেট। এখন বলা হলো এই সেটের সাথে যদি আমরা বি প্রাইমের ইন্টারসেকশন ঘটাই, আচ্ছা বি প্রাইম কোথায় হবে বলো তো? বি প্রাইম হবে হলো বি সেট বাদ দিয়ে যে বাকি অংশটুকু সেটা কিন্তু বি প্রাইম সেট হবে। বি সেটকে বাদ দিয়ে আমরা যদি বি সেটকে বাদ দিয়ে যে এলাকাটা পাবো আমরা সেটা বি প্রাইম। তাহলে দেখো তো এই বি সেট হচ্ছে এই এতটুকু, তাহলে আমরা বি সেটকে বাদ দিয়ে পাবো হলো নিশ্চয়ই দেখো এই বি এর এই বাইরে যাবে যে অংশটুকুগুলো সেগুলো হচ্ছে বি প্রাইম, অর্থাৎ বি থাকবে না। বি প্রাইম বললে কিন্তু বি থাকে না, বি প্রাইম বললে বি থাকে না। এইগুলো হবে বি এর বাইরে যে অংশটুকু হবে সেইটা হবে বি প্রাইম, এটা হলো বি প্রাইম। যদি আমরা এগুলো একটু বড় করি, করো তো বন্ধুরা, একটু বড় করো তোমরা, এইটাকে বড় করো, তাহলে আমরা যে এলাকাটা পাবো সেই পুরো এলাকাটা হচ্ছে বি প্রাইম এলাকাটা। দেখো অর্থাৎ বি বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের মধ্যে যতটুকু জায়গা আছে সেটা এও কিন্তু তার মধ্যে পড়ে যায়, এও তার মধ্যে পড়ে যায়, শুধু বি থাকবে না, এ থাকতে পারে। এই দেখো আমরা যদি এইটাকে এই পুরো এলাকাটাকে এভাবে বুঝাই তাহলে কি হলো দেখো তো, এই দেখো আমরা বি প্রাইম বুঝালাম, কিন্তু বি প্রাইম বুঝালাম, তাহলে আমাদের হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সিস্টেমটা সম্ভবত চলেই আসছে। সেটা হলো এ সেট আমরা পুরো নিয়েছিলাম, যে কালো অংশটুকু তোমরা এ সেট দেখতে পাচ্ছ, আর এই যে লাল দিয়ে অংশটা আমরা চিহ্নিত করলাম সেটা হলো তোমার হলো বি প্রাইম এলাকা। এখন বলছি ইন্টারসেকশন মানে কি, দুইটার কমন, যেখানে এ সেটও আছে বি প্রাইম সেটও আছে, সেই এলাকাটুকুই হচ্ছে আমাদের আজকের এই জিনিসটি। দেখো তো এইখান দিয়ে শুধু বি প্রাইম আছে, কিন্তু এখান দিয়ে বি প্রাইম আছে, আর এ পুরোটা তো বি সেটই। আর এ সেটের মধ্যে দেখো তো কোন জায়গায় এ সেটও আছে বি প্রাইম সেটও আছে, অর্থাৎ বি প্রাইম বলতে কিন্তু লাল রেখা আর এ বলতে কালো রেখা। বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই অংশটুকুতে হলো, এই যে এই অংশটুকুতে হলো দুইটা রেখাই ক্রস করছে, ইন্টারসেকশন করছে, এই দুটো রেখাই হচ্ছে ইন্টারসেকশন করছে। তাহলে কি বোঝা গেল, আমরা বেঞ্চিতে দেখতে পেলাম না যে এ বা বি সেট বলা যে কথা, এর সাথে বি প্রাইমের ইন্টারসেকশন ঘটানো সেই কথা। বন্ধুরা এই গেল হলো ভেন চিত্র দিয়ে আমরা কিন্তু এই সূত্রটার প্রমাণ দেখলাম। যদি তোমরা একটু অন্যভাবে দেখতে চাও, যে ধরো একটা ইউনিভার্সাল সেট দেওয়া আছে হচ্ছে 1 2 3 4 5 6, আচ্ছা থাক এই পর্যন্ত থাক। আর এ সেট আমরা ধরে নিলাম যে আমরা একটা এ সেট 1 2 3 এই ধরে নিলাম, বি সেট ধরে নিলাম হচ্ছে আমরা 3 4 5 এইটুক ধরে নিলাম। এখন দেখো
যদি আমরা এ বাদ বি এখন বের করি, এখানে আমরা কি এ বাদ বি বের করতে পারবো না? আমরা কিন্তু এ বাদ বি বের করতে পারবো। দেখো এ বাদ বি সমান কি হয় দেখো তো, এ বাদ বি হবে হলো তোমার, এ বাদ বি হবে হলো, এ সেটটা আগে লেখো 1, 2, 3 আর বিয়োগ দিবে হচ্ছে বি সেটটা। বি সেট কি আছে 3, 4, 5। বন্ধুরা এ বাদ বি এর মানে হচ্ছে এ সেটের যে সকল উপাদান বি সেটে আছে, এ সেটের যে সকল উপাদান বি সেটের সাথে মিলে গেছে সেগুলো বাদ দিয়ে এ সেটের যে উপাদান থাকবে আমরা তা লিখব, বির দিকে তাকাবো না। দেখো সমান সমান কি দাঁড়ায়, কমন আছে এই দেখো 3 এই বি সেটের সাথে কমন আছে, আর কিন্তু কোনো কিছু কমন নাই। তাহলে আমরা কি লিখলাম, এই 3 কে যদি আমরা বাদ দেই তাহলে 1, 2 এইটা কিন্তু হলো আমাদের কি সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, এইটা কিন্তু আমাদের হলো 1, 2 হলো এ বাদ বি সেট বের হলো। এখন যদি আমরা এ ইউনিয়ন বি প্রাইম বের করি, যদি সেই 1 আর 2 সেই উপাদানটা বের হয় তাহলে তো আমাদের এই সূত্রটা আবারও আমরা দেখব যে সূত্রটা ঠিক আছে। বন্ধুরা চলো, তার আগে আমাদের এ সেট তো আছেই, আমাদের বি প্রাইম সেটটা বের করতে হবে। যে বি প্রাইম সমান কি হয় দেখো তো, বি প্রাইম সমান তোমরা জানো যে ইউনিভার্সাল সেট থেকে বি সেটটাকে বাদ দিলেই আমরা বি প্রাইম পেয়ে যাই। দাও বাদ, ইউনিভার্সাল সেট আছে 1, 2, 3, 4, 5, 6 এরকম আছে, বিয়োগ যদি বি সেটটা বাদ দাও কি আছে 3, 4, 5 3, 4, 5 এরকম আছে। তাহলে বাদ দিলে কি দাঁড়ায় দেখো তো, তাহলে আমরা এই 3, 4, 5 এই 3, 4, 5 বাদ দিয়ে দিব, থাকলো কি 1, 2, 6 1, 2, 6। বন্ধুরা বি প্রাইম সেট বলতে এইটা বোঝা গেল। তাহলে আমাদের কিন্তু এ সেট আছে, আমাদের বি প্রাইম সেট আছে। এখন যদি আমরা এর ইন্টারসেকশন করি, করে যদি কোনোভাবে 1 আর 2 আসে তাহলে তো ব্যাস হয়ে গেল কেল্লাপতে। দেখো তো, সুতরাং আমরা একটু এখানে যদি দেখাই যে সুতরাং দেখো তো এ ইন্টারসেকশন বি প্রাইম কি হয় দেখো তো, আমরা এ সেটটা বসাই দিব 1, 2, 3 1, 2, 3 বসিয়ে দিলাম, আর ইন্টারসেকশন করব আমরা বি প্রাইম সেটটা। বি প্রাইম সেট বের হলো 1, 2, 3 1, 2, 6 1, 2, 6। বন্ধুরা এটা হলো বি প্রাইম সেট বের হলো। এখন আমরা এই দুটো সেটের ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন বলতে তোমরা জানো যে দুটি সেটের মধ্যে কমন কোনটা কোনটা আছে। দেখো 1 আর 2 এই 1 আর 2 কমন আছে, 3 এখানে আছে ওখানে নেই, 6 ওখানে আছে এখানে নাই। তাহলে কি দাঁড়ালো, তাহলে সেই 1, 2 দাঁড়ালো। তাহলে আমরা সূত্রটি কিন্তু আবারও প্রমাণ করে দিলাম যে এ বাদ বি সমান বের হয়েছিল। দেখো এখানে এ বাদ বি সমান বের হয়েছিল যে 1, 2, আবার এখানে এ ইন্টারসেকশন বি প্রাইম বের হলো 1, 2। তাহলে কি আমরা অবশ্যই বলতে পারি যে এ বাদ বি সমান এ ইন্টারসেকশন বি প্রাইম। এখন এই উপাদানগুলো আমরা ধরে নিলাম আমাদের একটু বোঝার স্বার্থে, কিন্তু পরীক্ষায় তোমাদেরকে প্রমাণ করতে দিবে এভাবে যেখানে এই উপাদানগুলো থাকবে না, তোমরা দেখাতেও পারবা না, তোমাদেরকে একটু অন্যভাবে প্রমাণ করতে হবে। আচ্ছা চলো তো এইটুকু মুছে দিলাম বন্ধুরা, আমরা এইটুকু মুছে দিলাম। আচ্ছা আমরা এখন দেখো প্রমাণটা কিভাবে করব। আমরা প্রথমে ধরে নিব যে এ বাদ বি তো একটা সেট, এ বাদ বি কিন্তু একটা সেট, সেই সেটের কিন্তু উপাদান থাকে। যদি এইদিকে তাকাও দেখো এ বাদ বি সেটের 1 আর 2 উপাদান আছে, তাহলে আমরা সেই 1 আর 2কেই একটা চলক আকারে ধরে নিব। ধরো x দিয়ে বোঝাবো, যে আমরা ধরি যে এই এ বাদ বি সেটের মধ্যে কিছু উপাদান আছে যাদের আমরা x দিয়ে ডিনোট করলাম। তাহলে আমরা এই অংশের জন্য প্রমাণ করব যে ধরি x উপাদানটা বিলংস টু করে হলো কিসের, এ বাদ বি এই সেটের সাথে। তার মানে কি এটা দেখো তো, বা x বিলংস টু করে এ এবং x নট বিলংস টু হচ্ছে বি। দেখো তো এই কথাটুকু তোমরা বোঝো কিনা, যে এ বাদ বি সেটের যে উপাদান এই 1 আর 2 সেই উপাদানগুলো
এক্স এর মধ্যে থাকবে কিন্তু বির মধ্যে থাকবে না। খেয়াল করে দেখো, এই 1 আর 2 কিন্তু এ সেটের মধ্যে আছে কিন্তু বি সেটের মধ্যে কিন্তু নাই। বন্ধুরা বি সেটের মধ্যে থাকবে না, কেন থাকবে না? এ বাদ বি সেট, তোমার যে রেজাল্টটা বেরোবে সেটা হচ্ছে এ সেটের যে উপাদানটা ছিল বি এর মধ্যে সেটা বাদ দেওয়া হয়েছে। বিতে যদি আরও 3টে উপাদান দাও সেটাও তো এর থেকে বাদ পড়ে যাবে, অর্থাৎ কখনোই উপাদানটা থাকবে না। তাহলে তোমরা বুঝতেই পারলা যে এই এ বাদ বি সেটের অর্থ হচ্ছে যে সেই উপাদানগুলো এ সেটের মধ্যে থাকে কিন্তু বি সেটের মধ্যে থাকে না। আচ্ছা সরি, এখানে নট বিলংস টু হবে, তাহলে বি সেটের মধ্যে থাকে না। তাহলে আমরা কি বলতে পারি যে এক্স বিলংস টু এ এবং বি সেটের মধ্যে তো থাকে না, কিন্তু দেখো তো বি প্রাইমে থাকে কিনা। এক্স বিলংস টু যদি আমরা বি প্রাইম দেই, হ্যাঁ বন্ধুরা, যেটা প্রাইম সেটে থাকবে সেটা বি, যদি বি সেটে থাকে তাহলে বি প্রাইমে থাকবে না, আর যদি বি প্রাইমে থাকে তাহলে বিতে থাকবে না। ধরো এখানে বিতে ছিল না, তাহলে নিশ্চয়ই বি প্রাইমে আছে। দেখো তোমরা বি প্রাইমের মধ্যে 1 2 পাও কিনা, বি প্রাইম সেটের মধ্যে দেখো এই যে নিশ্চয়ই কিন্তু 1 2 আছে। তাহলে বি সেটের মধ্যে নাই আমরা দেখলাম, কিন্তু বি প্রাইমে কিন্তু আছে। এখন এটার কি মানে দ্বারা দেখো তো, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি প্রাইম, তাহলে দুই জায়গায় আছে। যদি দুইটা সেটেই থাকে তাহলে দুইটা সেটকে আমরা ইন্টারসেকশন করে ফেলতে পারি যে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি প্রাইম। দেখো তো, তাহলে যে এক্স এর উপাদানগুলো ধরে নিয়েছিলাম এই সেটের মধ্যে, সেই এক্স আবার এই সেটের মধ্যেও আছে। তাহলে কি আমরা কি এই সেটটাকে এই সেটের উপসেট বলতে পারি না? পারি। বা আমরা কি বলবো যে এ বাদ বি, আমরা কেন এ বাদ বি নিয়ে আসলাম? এই এক্স উপাদান ছিল এ বাদ বি এর উপাদান, সেই এক্স আবার এটারও উপাদান। তাহলে আমরা কিন্তু এই সাবসেট অফ বলতে পারি এ ইন্টারসেকশন বি প্রাইম। বন্ধুরা তোমরা জানো যে আমরা দুটি সেটকে এ সমান বি কখন বলতে পারি? যখন এ সাবসেট অফ বি হবে এবং বি সাবসেট অফ এ হবে। এইরকম অবস্থায় যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু আমরা তখন বলতে পারবো যে এই দুটো সেট সমান। তো আমরা একটা অংশ নিয়ে এসেছি, মনে করো যে এ বাদ বি সেটটাকে আমরা এই সেটের উপসেট বলেছি। এখন এই সেটটাকে আমরা এ বাদ বি সেটের উপসেট বলবো। এইখানে যদি আমরা তা বলতে পারি তাহলে মনে করো যে আমাদের অঙ্কটা হয়ে গেছে। চলো তো আবার আমরা ধরে নেব, যেমন এ বাদ বি সেটের কিছু উপাদান এক্স ধরে নিয়েছিলাম, আমরা এবার ধরে নেব যে ধরি এক্স বিলংস টু করবে হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম। দেখো তো এ ইন্টারসেকশন বি প্রাইম এটাও তো একটা সেট। আমরা বের করে রেখেছি কোথায় জানো? আমরা কোথায় বের করেছিলাম? আচ্ছা এখানে আবার একটু বের করি। এ ইন্টারসেকশন বি প্রাইম সমান কি হবে? আমরা এ সেটটা দিব 1 2 3 আর ইন্টারসেকশন বি প্রাইমতে দেব হচ্ছে 1 2 6। আচ্ছা এটা বের করলে কি হবে? এই ইন্টারসেকশন কিন্তু কমন 1 আর 2 আছে বন্ধুরা, 1 আর 2 আছে, হ্যাঁ ওই একই জিনিসই আসছে। তাহলে এই যে 1 আর 2, সেই 1 2 গুলো কি আমরা এক্স চলকে ধরে নিলাম, যে ধরলাম যে এই 1 2 বা এক্স গুলো এ ইন্টারসেকশন বি প্রাইমের সদস্য। তাহলে এর অর্থটা কি? অর্থটা হচ্ছে এক্স বিলংস টু করে হচ্ছে এ, হ্যাঁ, এবং এই ইন্টারসেকশনের জন্য আমরা একটা এবং লিখব, এবং এক্স বিলংস টু করে হলো বি প্রাইম। এ কথা অর্থ তো তাই, হ্যাঁ। যদি আমরা এটার অর্থ হচ্ছে যে ইন্টারসেকশন মানে কি, দুটার মধ্যে থাকলেই তবে আমরা তার কমন উপাদানটা নিতে পারি। যেহেতু ইন্টারসেকশন তাহলে এর মধ্যেও আছে বি প্রাইমের মধ্যেও আছে। বা দেখো তো এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু কোথায় আছে? দেখো তো নট বিলংস টু যদি বি প্রাইমের মধ্যে থাকে তাহলে কিন্তু সেটা বি এর মধ্যে নাই, তাহলে দেখো তো এমন কোন উপাদান আছে যা এর মধ্যে আছে কিন্তু বি প্রাইমের মধ্যে নাই? সরি, এটা বি। যে কোন উপাদান আছে যা এ সেটের মধ্যে আছে কিন্তু বি সেটের মধ্যে নাই?
বন্ধুরা এ সেটের মধ্যে থাকে কিন্তু বি সেটের মধ্যে থাকে না, সেটাই কিন্তু এ বাদ বি সেট। দেখো এ বাদ বি সেটের উপাদান 1 2 3 সরি 1 আর 2 ছিল, সেটা কিন্তু এ সেটের মধ্যে আছে কিন্তু বি সেটের মধ্যে নাই। তাহলে এ সেটের মধ্যে আছে কিন্তু বি সেটের মধ্যে নাই, এই কথা যদি বলতে চাই তাহলে তার মানে গিয়ে দাঁড়ায় যে তাহলে এক্স বিলংস টু করে আসলে কোন সেটের প্রতিনিধিত্ব করে, এ বাদ বি। দেখছো যে যদি এর মধ্যে থাকে কিন্তু অন টু এর মধ্যে আছে কিন্তু অন টু বির মধ্যে নাই, তাহলে সেই সেটটা কিন্তু দেখো এই যে অন টু কিন্তু আসলে এ বাদ বি সেটের এইটা। তাহলে এই এক্স এর উপাদান, এই এক্স উপাদানগুলো বললাম কার, এ বাদ বি সেটের, কিন্তু আসলে কোত্থেকে আমরা ধরে নিয়েছিলাম এইটা। তাহলে আমরা ধরে নিব, বলতে পারবো যে বা এ ইন্টারসেকশন বি প্রাইম এটা কিন্তু সাবসেট অফ এ বাদ বি। বন্ধুরা খেয়াল করে একটা বিষয়, এই যে বলেছিলাম এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ, এরকম যদি হয় তাহলে এ সমান বি বলতে পারবো। দেখো এ বাদ বি সেট সাবসেট অফ এ ইন্টারসেকশন বি প্রাইম, আবার এ ইন্টারসেকশন বি প্রাইম সাবসেট অফ এ বাদ বি। সুতরাং আমরা বলতে পারবো এইখানে যে সুতরাং এ বাদ বি সমান এ ইন্টারসেকশন বি প্রাইম। এইটা হলো আমরা প্রমাণ করতে বললে আমরা প্রুফ দিয়ে দেব। বন্ধুরা এই হলো এই প্রতিজ্ঞা 2। আমরা ভেন চিত্র দিয়ে দেখালাম তোমাদের সুন্দর করে যে ভেন চিত্র, এই যে চাঁদের মতো অংশ, এইখানে হলো এ ইন্টারসেকশন বি প্রাইমের এলাকা, আবার এই যে চাঁদের মতো অংশ এইটা হলো এ বাদ বি এর এলাকা, যেখানে শুধু এ আছে কিন্তু বি নাই, এইটুকু পর্যন্ত কিন্তু বি এর এরিয়া আছে, আমরা বাদ দিয়ে রাখছি। এখানে শুধুই এর রাজত্ব, কোনোভাবে বি এর কোনো অংশ নেই। তাহলে এটা আমরা দেখলাম। তারপরে আমরা এইভাবে একবার প্রমাণ করে দেখলাম যে দেখো আমরা যদি কোনো একটা সংখ্যা ধরে নিয়ে প্রমাণ করি এ বাদ বি সেটের উপাদান আসে অন টু, আবার এ ইন্টারসেকশন বি এর উপাদান আসে অন টু, তাহলে এই দুটো সেট সমান। আর এইভাবে মূলত পরীক্ষায় তোমাদের প্রমাণ করতে হয় হলো এইভাবে। আমি আশা করব তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। আমরা এবার চলে যাব হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ তোমার প্রতিজ্ঞা, সেটা হচ্ছে প্রতিজ্ঞা 3। প্রতিজ্ঞা 3-এ ক্রোমোজোম সংক্রান্ত প্রতিজ্ঞা দেয়া আছে আর কি।